মানুষের নিরাপত্তা নিশ্চিতের জন্য আমরা র্যাব ৮ বরিশাল আমাদের আওতাধীন এলাকায় পর্যাপ্ত প্রস্তুতি গ্রহণ করেছি। আমাদের আওতাধীন এলাকায় যেসব গুরুত্বপূর্ণ হাট রয়েছে সেগুলোতে চিহ্নিত করেছি এবং আমরা কন্ট্রোল রুম স্থাপন করেছি। আমাদের এলাকায় আনুমানিক প্রায় ৪০০-র মতো হাট রয়েছে। সেই হাটগুলোতে আমরা নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা বিভিন্নভাবে নিশ্চিত করার জন্য সর্বাত্মক প্রয়াস চালাচ্ছি। পশুর হাটে যাতে চাঁদাবাজি আমরা রোধ করতে পারি, ক্রেতাদের ভোগান্তি যাতে আমরা রোধ করতে পারি, সেজন্য কন্ট্রোল রুম স্থাপন করেছি। যেমনটি আমার পিছনে রয়েছে এখানকার হাটের কন্ট্রোল রুমটি। আমরা ওয়াচ টাওয়ার স্থাপন করেছি। এমনকি আমরা ড্রোনের মাধ্যমেও আমরা পরিস্থিতি মনিটরিং করছি। জাল টাকা প্রতিরোধে আমাদের কন্ট্রোল রুমে অত্যাধুনিক মেশিন স্থাপন করেছি যাতে আমরা জাল টাকা শনাক্ত করতে পারি এবং সেই সাথে আমাদের এখানে আমরা যাতে একটা সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে পারি বরিশালবাসীর জন্য যারা হাটে আসছেন কোরবানির পশু ক্রয় করার জন্য, সেজন্য আমাদের সর্বাত্মক প্রয়াস অব্যাহত আছে। শুধু এইটুকুনি আমরা সীমাবদ্ধ নেই, আমরা আমাদের আওতাধীন এলাকায় যে ঈদগাহসমূহ রয়েছে সেখানে গোয়েন্দা কার্যক্রম সহ টহল আমরা জোরালো করার মাধ্যমে জামাতের নিরাপত্তা নিশ্চয়তা বিধানের নিশ্চিত পরিকল্পনা গ্রহণ করেছি। সর্বোপরি আমরা আমাদের যে বাস এবং লঞ্চ টার্মিনাল রয়েছে সেগুলোতে শপিং মল এবং শহরের আবাসিক এলাকায় সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি সহ রোভাস পেট্রোল পরিচালনা করছি। গুরুত্বপূর্ণ স্থানগুলোতে চেকপোস্ট করছি যাতে আমাদের যেই গরুগুলো বিভিন্ন জায়গা থেকে এখানে আসছে তারা যেন কোনো রকম বাধার সম্মুখীন না হয়, তাদের কাছ থেকে যেন চাঁদাবাজির কেউ সুযোগ না পায় সেজন্য। এমনকি আমাদের বরিশালের যেসব নদী রয়েছে সেসবগুলোতে আমরা বোট পেট্রোলও পরিচালনা করছি। এছাড়াও দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যে কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধে আমাদের নজরদারি এবং আভিযানিক কার্যক্রম আমরা জোরালো করেছি। সার্বিকভাবে বরিশাল বিভাগের জনগণকে একটি নিরাপদ এবং আনন্দঘন ঈদ উপহার দিতে আমরা বদ্ধপরিকর। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা একটু ছোট্ট করে যাই, ঈদের আগে এবং পরে আপনাদের পেট্রোলিং যে গরুর হাট, লঞ্চ হাট, সুন্দর এবং প্রাসঙ্গিক কথা বলেছেন। বেসিক্যালি আমরা এই ধরনের পরিকল্পনা যখন করি, আপনার প্রসঙ্গ ধরে আমি মেনশন করছি, আমরা ইনফ্যাক্ট এটাকে 3টি ভাগে ভাগ করে থাকি। তো এই ধরনের ক্ষেত্রে আমরা যেটা করে থাকি, ঈদের পূর্ববর্তী সময়ের জন্য একটি পরিকল্পনা করে থাকি, ঈদের দিনের জন্য একটা পরিকল্পনা রয়েছে এবং ঈদের পরবর্তী সময়ের জন্য আমাদের পরিকল্পনা রয়েছে। আমরা এই 3 ভাগে ভাগ করে আমরা এই প্ল্যানগুলো করে থাকি। সো আপনি যেমনটা বলছিলেন, ঈদের আগের পরিকল্পনাগুলো রয়েছে, ঈদের দিন আমাদের ঈদ জামাত কেন্দ্রিক এবং তারপরে আপনাদের যেই পশুর যে চামড়া থাকে সেই চামড়া যাতে সুষ্ঠুভাবে পরিবহন করতে পারে, লোকজন যাতে সেটা নিয়ে তাদের নির্দিষ্ট গন্তব্যে সুস্থভাবে স্বাভাবিকভাবে নিয়ে যেতে পারে, সেই জিনিসগুলো যেমন রয়েছে। সেই সাথে ঈদ পরবর্তী সময় আপনারা জানেন যে এখন আসার সময় এক ধরনের টাইমিং হয় আমাদের লঞ্চগুলোতে, আমাদের বাসগুলোতে, যাবার সময় আবার আর এক ধরনের ভিড় আমরা লক্ষ্য করব। সো এইগুলোর দিকেও আমাদের সজাগ দৃষ্টি থাকবে। আমরা পুরো বিষয়টিকে 3টি ফেজে ভাগ করে, যে ঈদের আগের ফেজ, ঈদের দিনের ফেজ এবং ঈদের পরবর্তী ফেজ, এইভাবে আমাদের পরিকল্পনা সাজিয়েছি। আমরা প্রায় 20টির মতো টহল দল আমাদের যে আওতাধীন এলাকা আছে, মাদারীপুর, শরীয়তপুর থেকে শুরু করে ভোলা পর্যন্ত, এই সমগ্র বরিশাল বিভাগ এবং আমাদের যে অ্যাডিশনাল 2টি জেলা রয়েছে, এখানে আমাদের পুরো টিম একসাথে আমরা কাজ করে যাচ্ছি আপনাদেরকে যেন একটি সুন্দর আনন্দঘন ঈদ উপহার দিতে পারি। সেজন্য মূলতে আমাদের টহল টিম রয়েছে। আমরা সেখানে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি থেকে শুরু করে আমাদের সকল ধরনের পেট্রোলিং জোরদার করেছি। আমি এবং আমার টিমের সদস্যরা, আমি নিজেও যেমন আসার সময় ভিজিট করে আসলাম, তো এরকম আমাদের এই ধরনের যেই ভিজিটগুলো আছে আমরা আরও ফ্রিকুয়েন্টলি করছি এবং যদি কোনো অভিযোগ পাওয়া যায় তৎক্ষণাৎ সেটা যাতে সুরাহা হয় তার ব্যবস্থা করছি। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব যাতে এই ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন আমাদের বরিশালবাসীকে না হতে হয়।